আমার তো বেস্ট ফ্রেন্ডের দরকার আছে তাই না? আমার রিলেশনশিপের দরকার। দেখ আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে, এখন চুপ থাক। রাগ করিস না দোস্ত, আমার মেজাজ খারাপ। মামা ইকবা আমার বাসায় দাঁড়াবেন। দোস্ত থাকতে ভাই আলী ভাই, আলী ভাই। আপা আজকেও লেট করে আইলেন? প্রতিদিন আমার ঘুমাইতে দেরি হয়ে যায়। তো আমি কি করব? আমার বাসা আমি যখন খুশি তখন আসবো, লেট করে আসি তাড়াতাড়ি আসি, আপনাকে আমার কৈফিয়ত দিতে হবে? এই বাসায় কি আমরা ভাড়া দিয়ে থাকি না? হ্যাঁ, ফ্রিতে থাকি। আর প্রত্যেক মাসে যে সার্ভিস চার্জগুলো দেওয়া হয় এগুলা দিয়ে তো আপনার বেতন হয়, আবার কিসের? হ্যাঁ, মানে প্রত্যেকদিন টাকা দিতে দিতে না আপনার চোখটা বড় হয়ে গেছে। নেক্সট টাইম আমাকে কোনো কোশ্চেন করবেন আমি বাড়িওয়ালা আঙ্কেলকে কমপ্লেইন দিব। বিরক্তিকর। ঝুমুর ফুপুকে মহিলা বলবি না, খবরদার, আমার সামনে জীবনেও না। এটা কিন্তু পুরো কমপ্লিট। কমপ্লিট? ইয়েস। আমাকে শোনাও। শোনাবো, কিন্তু তার আগে যেটা সারপ্রাইজ সেটা বলে নি। এটাতে কিন্তু মডেলিং তুমি করতেছো। তুই এমিলের সাথে এখানে গিয়ে ডেটিং করবি আর আমি পাহারাদারের মতো এখানে পাহারা দিব, সিকিউরিটি গার্ডের মতো। কাকুলি তুমিও করবে নাকি আমাদের সাথে? রাইট, কাকুলি এটা এক্সারসাইজ। ও তুই করি? হ্যাঁ করো। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। তো রাতের বেলা কেডা আগে কলিঙ্গের কেডা ও মাই গড, এই ঝুমুরে কিসে? হাসা হাসাই তুই ঝুমুনি? হ্যাঁ, রাত কয়টা বাজে? অত রাতে কইতে আইছস? কই থেকে আসছিস সেটা আমি তোমাকে বলবো? সমস্যা কি তোমার আমি বুঝি না, এত কোশ্চেন করো কেন? আমরা বংশের মধ্যে এরকম কেউ নাই গে। হ্যাঁ, রাত বিরাতে মেয়ে মানুষ কইতে আরে? আমার বংশে না তোমার মতো কেউ নাই যে এরকম মুখে মুখে সব সময় একজনের পিছে লাগে থাকে। তোমার সমস্যাটা কি আমি বুঝি না, আমি কোথায় যাই কি করি তোমাকে এত কেন বুঝতে হবে? হুন, ওদিন যা করছস অঙ্ক তো তোর চমকের লাগে, আমার চমকের লাগে তোর বিয়া ঠিক হইছে। অঙ্ক কইতে রাত বিরাতে বাইরে থাকতে রহ। সারাদিন কি বিয়া শুরু করছো? আমি বলছি তোমার ছেলেকে আমি বিয়া করবো, আশ্চর্য। কি হইছে? এ ভাবি, রাত কয়টা বাজে? তোমার ছেলে অত রাতে কইতে আইলো? ও মাই মাই গো, এটা কি কও? এই কোত্থেকে এসেছিস? হ্যাঁ, আমি তো ডরাই পড়ছি। কোত্থেকে এসেছিস? হ্যাঁ বল। মা আমার ঝামেলা ছিল, আমার দেরি হয়ে গেছে। কি ঝামেলা ছিল? কত টাকা আর্ন করেছিস? কি একটা ফ্ল্যাট কিনতে পারবো? দে টাকা দে। মা আমি টাকা তোমাকে আলাদা বলবো। আমি কি হয়েছে আপনি চেঁচামেচি কেন? হ্যাঁ, জুমুরে আইছে অঙ্কা, তুমি কও অত রাইতে কইতে আইলো?
আমি তো ভাবছি ভূত নাকি। ভূত না কাকুলি, তুমি আমার কাছ থেকে শুনো। আমার মেয়ে এত রাত্রে এসছে, আমার মেয়ে নষ্ট মেয়ে, এটা একটা নষ্ট পরিবার। কি করব, মেয়েকে মারবো? এই যে দেখো মারছি, আরো মারবো, আরো মারবো। তুমি শোনো, তুমি আমরা সবাই নষ্ট। তোমার ইচ্ছা হয়ে থাকবে, না ইচ্ছা হয়ে চলে যাবে, ঠিক আছে? খুশি তুমি এবার? আমি নষ্ট, আমার মেয়ে নষ্ট, সবাই নষ্ট। আরে বাবা শোনো, এত এত চিল্লাচিল্লি করে মানসিক না আম্মা, কেন থামবো, কেন থামবো আম্মা? আপনার মেয়ে তো থামে না, আপনার মেয়ে সব সময় একটা কথা বলতেই থাকে, বলতেই থাকে। কালো মানিক, কালো মানিকের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। কি কি খাওয়াবে আমাদেরকে? আমার তো দরকার নাই তোমাদের টাকা পয়সা কালো মানিকের, আমরা তো খেতে পড়তে পারছি। ঠিক আছে ঠিক আছে চুপ করো চুপ করো চুপ করো। আই কাকলি কেন এখন অনেক রাত হয়েছে, পুরো পাড়া পুরো বিল্ডিং এ সবাই জানে দেবে। যদি আর একটা দিন আমি দেখি, আর একটা দিন যদি দেখি তোর এই রাতে বাড়ি ফেরা নিয়ে যদি কোনো কথা যদি আমার কানে আসে, আর একটা দিন যদি দেখি। আম্মা ফোন করছিল, দেরি হবে বলছে। আম্মা যা, তুমি যাও, তুমি যাও। তোর বললাম না, তোর জন্য আমাকে শুনতে হলো না, তুই বুঝবি পরে। তুই আমার উপরে পড়লো, কিটা করো? আমার তো মনে হইতেছে আমার মমি সিংহে ফিরে যাইতে হইব। কষ্ট লাগতেছে কেরে, কান্দতেছে কেরে, আমার ঝুমুর বকা দিছে কেরে। তুমি ছড়িয়ে রেখেছ ছায়া, তুমি জড়িয়ে রেখেছ মায়া, তুমি ছড়িয়ে রেখেছ ছায়া, তুমি জড়িয়ে রেখেছ মায়া। তবু ব্যথায় হৃদয়ে ভাঙনের ক্ষত সকাল, তখন লাগে রাতের মতো। Annesinin bir tanesini yüksek yüksek tepelere kur. Annesinin bir tanesini yüksek yüksek tepelere. Annesinin bir tanesini yüksek yüksek tepelere kur. Annesinin bir tanesini yüksek yüksek tepelere kur. আব্বাজান, আব্বাজান, দেন তো কে এলো, গেটটা খুলেন। কথা কর আগে গেটে গাড়ি থইছ, কাকা লাগাই দিয়ে আইছি। আটকাই দিয়েছি মানে কোনো লোক যদি আহে ঢুকবো কেমনে? কাকা যাইতেছে এখন, ছোট একটা কথা আছে কাকা। ছোট কথা তাড়াতাড়ি শেষ কর, নিচে যা। ক কাকা আসলে এলাকায় চোট বারটার অনেক বেশি বাইরে গেছে, তো যদি দুইটা সিসি ক্যামেরা লাগাইতেন আর কি, তাহলে চোর বাটপার হাত থেকে বাঁচা যাইতো। ধরে জানিলে আব্বা, আব্বা যান যে একটু আনতো। আচ্ছা আব্বা যান,
সিসি ক্যামেরাটা কি? সিসি ক্যামেরা এটা তো মানুষ সেফটির জন্য ইউজ করে, অফিস আদালতে বাসায় লাগায়, যে কেউ ঢুকলো কে বের হলো কোনো অপরাধ হলে ধরতে পারার জন্য সিসিটিভিকে। হ কাকা। কেন? সুটবাটপাড়ের জন্য তো তোরই রাখছি, কেরা আইলো কেরা গেল কি হইব না হইব। তো সিসি ক্যামেরা দিয়ে যদি তোর কাম আমি সারি, তো তোরে তো আমার দরকার নাই। আব্বা কি কন? আব্বা জান আপনার কথা যুক্তি আছে, আমিও একমত। তুই যাবি কালকে হিসাব নিকাশ করে দিবো। কাকা খামু কি আমি? সারা জীবন তুই কি খাবি কি পিনবি সেগুলো রিজার্ভ রয়েছি আমি। হ্যাঁ কাকা হয়েছে কি, আমি ডিউটি করতেছিলাম, তো হঠাৎ করে দেখি আমার পকেট থেকে মোবাইলটা আর সানগ্লাসটা নিয়ে গেছে কে জানি। তো সিসি ক্যামেরা থাকলে একটু মানে দেখা যায় তো কে নিয়ে গেছে। মিথ্যা কথা কইলে চাপার মধ্যে ইমন একটা থাপড় দিমো বুঝছ, 2টা 3টা না 7-8টা জর্জরিয়া পড়ে যাবো কথা। হাসা কথা কর কাকা আসলে হয়েছে কি, ওই ঝুমুরাপা এর রাত বিরাতে আই একদম ঢোকে, সারা রাত জায়গা থাকতে হয়, একা মানুষ কাকা, আমি একা পারি। তো দুপুরবেলা একটু জীবনী আইছিল, ঝিমাচ্ছিলাম, তো মোবাইলটা সানগ্লাসটাকে নিয়ে গেছে। তোরা আমি 1 দিন 2 দিন কইছি যে রাত্রে 11টার পরে গেট লাগাই দিবি, আমার ছেলেও যদি গেট খুলবি না। হ্যাঁ আর তোর কি মন ঘুমাইছিলি যে তোর চোখের থেকে চশমাটাই না খুইলা লয়ে গেল, তুই কইতে পারবি না, তোর মোবাইল লয়ে পারলো তুই কইতে পারবি না। কিরে আব্বা আপনি কত কি করা যায়? আব্বা জান আপনি যে ডিসিশন নেবেন সেটাই সঠিক, আমি একমত। দেখছো আমার একমাত্র পুত্রধন কি কইছে, জ্ঞানের কথা কইছে, যে আমি যে সিদ্ধান্ত নিবো ওইটাই ফাইনাল। আব্বা জান মাফ করে দেন, থাক কষ্ট করে ছেলেটা। আমার একমাত্র পুত্রধন কইছে মাফ করে দিতে, তোর এই যাত্রায় মাফ করলাম, ভবিষ্যতে আর মাপটা পাবি না, এটা মাথায় রাখবি। এই তোর সানগ্লাস, এই যে তোর মোবাইল, তোর এই আব্বা জান এই চশমার মোবাইল আপনি পাইলেন কেন? ছোটকাল থেকে একটু হাঁটটানোর স্বভাব ছিল? আব্বাজান খুব একটা বেশি ছিল না, হালকা পাতলা ছিল। ভালোই দেখাই দিছে। যাই আপনি বলেন। ঠিক আছে, ওর চেহারা দেখে তো মায়া লাগলো। করছেন কি এটা? আব্বা আব্বা জি আব্বা জান এনে একটা আহেন তো। কি আব্বা জান? আপনি কি আমার রুমে ছিলেন? আসি তো মাঝে মাঝে। আপনি আমার রুমে যান, আমি আপনার রুমে আসি না? এনে কয়টা টাকা রাখছিলাম। কোথায় রাখছিলেন? এই যে সিটির বক্সের ভিতরে। আব্বা জান আপনি তো খাইছেন, আপনি সিটির কাবার টাকা রাখবেন কেন? আপনি লকারে টাকা রাখবেন। অনেক জায়গায় রাখি, এটা কেমন তোর? এখানে রাখছিলাম, টাকাটা পাইতেছি না। কত রাখছিলেন? 6000। আস্ত মিথ্যা একটা কথা বলেন। আপনি রাখছেন 4500, আপনার মুখে কোন 6000? তারপর টাকাটা আপনি নিয়েছেন আব্বা জান। সঠিক আব্বা জান, জিনিসটা আমি নিয়েছি। আপনি কিন্তু জানেন চুরি করা কিন্তু অন্যায়, অপরাধ। আমি জানি চুরি করা মহাপাপ, কিন্তু এখন কোন আপনি আমার কি হন? আমি আপনার কি হই? আপনি আমার পুত্র। হ্যাঁ, তাহলে আপনার যেহেতু ছোটবেলায় হাটটার একটা স্বভাব ছিল, এটা বংশগত কারণে আমার কাছে একটু হলেও আসছে। আর আপনি বাড়িওয়ালা হয়ে আমাদের দারোয়ান আলীর মোবাইল চশমা মাইরা দিচ্ছেন, আমি আপনার হালকা টাকা মারছি ভালোবেসে, এটা তো সমস্যা কি হলো? আব্বা এনে কিঞ্চিত পরিমাণে মিস্টেক আছে আপনার। কি আছে? আমি আলিরটা মেরে দিই, আলির চশমা মোবাইল আমি ফেরত দিছি। আপনি আমার টাকা মেরে দেন না, আমার টাকাটা ফেরত দেন। সরি আব্বা জান, মোবাইল আর চশমা ফেরতযোগ্য হইলেও টাকা ফেরতযোগ্য নয়। আসসালামু আলাইকুম। ঠিকঠাক একদম। বন্ধু যা যা, আমার একটু কয়ে যা। কি আমি পাগলে পাইছি আরো থাবর খাইতে যাবো? তুই তো আসলেই পাগল। আমার প্রেমিকা আমার প্রপোজাল আমি যাই কমো, তোর বাজায় দেখলাম তো সাহস নাই। যা যা রায়হান যা, দোয়া করিস। অবশ্যই। বেস্ট অফ লাক দে। বেস্ট অফ লাক। উপায় দিয়ে উড়াই দিমু একদম। হাই হাই। কেন ডাকছো? একটু এদিকে আস। ওকে। কি? আচ্ছা এদিকে আস। আচ্ছা কেন ডাকছো? আমি কি তুমি কি? আমি কেমন আছো? ভালো আছি। হাতে কি? কই কিচ্ছু না। নিচে কি? ফুল। কাকে দিবা?
আমার নিজের জন্য কিনছিলাম। ও তো নিচে কি করতেছে? ও ফুলটা পড়ে গেছে দেখছো? আমার জন্য কিনছিলাম। আচ্ছা তো বলো কেন ডাকছো আমাকে? বলো। ওটাই তো বলতে পারতেছি না। ও আমার সামনে বলা যায় না। আর ভার্সিটিতে দেখলাম কি জানি মেয়েটার নাম সোমা। সোমার সাথে তো একদম পট পট করে কথা বলতেছিলা। সোমা ও তো ইউনিভার্সিটির ছোট বোন, ওর সাথে ভাই বোনের অ্যাঙ্গেলে কত কথা হয় না, ফ্র্যাঙ্কলি ফ্রিলি কথা বলা যায়। সোমা ছোট বোন, আমি কি? তুমি বলো না তুমি আমার কি? আমি বলবো তোমাকে মন চায় একটা দুই গলা কইসা দুটো থাপ্পড় মারে। তোমাকে না বলছি বলতে না পারলে আমার সামনে আসবো না। তো কেন আসছো? আর আসবা না। অনেক চেষ্টা তো করলাম কিন্তু কি যে হয় বলতে তো পারি না। আবার কি করলো? বললো যে যখন বলতে শিখবো তখন যেন সামনে আসি। এত মেলের কথা কইতে পারো, চললো কি হয়েছে? আরে পৃথিবীর সব মায়ের কি পছন্দের প্রেমিকা হয় নাকি বেটা? ও তো আলাদা আমার কাছে। পৃথিবীর সব মায়ের সেম প্রেমিকা লাগে আমার। ঠান্ডা মাথায় কয়া দিবি। চেষ্টা তো আছি, পারবো না একদিন পারবো বলতে। রায়হান ভাই কেমন আছেন? ভালো। রায়হান ভাই একটা কথা কইবাই না আমারে? কোন? কিছুক্ষণ আগে যে আপনার লোক একটা সেমরি দেখলাম, হেলা কি আপনার গার্লফ্রেন্ড? সেমরি মানে বিউটিফুল গার্ল, মেয়ে। ও পরিচিত, ট্রাইং আর কি মনে কথা বলার চেষ্টা। তাকে বলেছেন যে আপনি তাকে ভালোবাসেন? বলতে পারেন নাই না? মনের কথা মনে রাখতে হয় না, বলে ফেলতে হয়। আপনি যদি না বলতে পারেন আরেকজন বলে ফেলবে। এই যে আমাকে দেখে শিখুন। জি শিখলাম। কারো বলছেন আপনি? বলেছি না, আমার মামা তো বোন ঝুমুর, ওর সাথে তো লক বিবাহ হইবে। সে কি থাপ্পড় দিছে গালে আপনার? সব সেম রে কি সেম? তাহলে কি অবস্থা আছে জিনিসটা? বলেছে। তো কি বলছে? তার মনের কথা আমাকে জানাবে। হেলাকেডা আপনার ফ্রেন্ড? আমার ক্লোজ ফ্রেন্ড শিশির। ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। আপনি কি বলতে পেরেছেন নাকি আপনি বলতে পারেন নাই? ট্রাইং, বুঝতে পেরেছি, বলে ফেলবেন মনের কথা। আপনারা দুজন আমাকে দেখে শিখুন। ঠিক আছে শিখবো। চলেন কপি খাবো। আসেন কপি খাই। আপনি খাওয়াবেন? খাওয়াইলাম, সমস্যা নাই তো। ঝুমুর কি অবস্থা, কি খবর? শুনলাম তুমি নাকি সারা রাত বাইরে থাকো। সারা রাত কি কাজ করো? আমি সারা রাত বাইরে থাকি না, আমার আসতে একটু লেট হয়। তো লেটটা যে হয় করোটা কি ইদানিং? মডেলিং করি। মডেলিং করো? কই কোনো বিলবোর্ড পোস্টার তো তোমার ছবি দেখি নাই। শুনেন, আমি বড় বড় ব্র্যান্ডের কাজ করি, মিউজিক ভিডিও করেছি দুই একটা, আর সামনে নাটক করব। ও নাটক করবা? নাটকে নেয় নাই কেউ এখনো? নাটক করো না তাই এত লেটে আসো? নাটকে নিলে তো পরের দিন আসবা, আসারই খবর থাকবে না। শুনেন, আমি না লেট করে আসি, তাও কিছু একটা করে, ঠিক আছে? আপনি করেন কি? ও আচ্ছা, আমাদের বাসায় মাঝে মাঝে যে আড্ডা দেন, পিচ্চিদের সাথে বসে থাকেন, এটাই আপনার কাজ, তাই না? এই ভাড়াটিয়ার মতো থাকো তুমি। বাড়িওয়ালার ছেলেকে অর্ডার দিতে আসছো, করণীয়কে বুঝাইতে আসছো? যাও। কুশল বিনিময় করতে গেছে, দুইটা কথা বলতে গেছে, তাই আগেই আগ। জি আব্বা। কি করেন আপনি? আব্বা আপনি আপনার মতো থাকেন, আপনার পুত্রকে তার মতো থাকতে দেন। সব জায়গায় এসে ইন্টারফেয়ার করা ভালো লাগে না আমার কাছে। কিরে কি ব্যাপার, গেট খুলতে দেরি করলি কে? কালকেই তো তোর ফোন টুন চুরি করে নিয়ে গেলাম, আজকে আবার ঘুমাইতে সব। গেট লাগা। শিক্ষা হয় নাই না? আম্মাজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? একটু বাইরে যাচ্ছি। শুনেন আম্মাজান, আপনি তো জানেন যে বাড়ি যখন আমি ভাড়া দিছি তখন বলে দিছি যে 11টার পরে গেট বন্ধ করে দিই। আপনি অনেক রাত্রে নাকি ফিরেন, এটা কি ঠিক? মিডিয়াতে কাজ করি, মানে মডেলিং অ্যাক্টিং করার চেষ্টা করছি আর কি। তার মানে আপনি অ্যাক্টিং করেন? মানে চেষ্টা করি। টেলিভিশনে দেখায়? দেখায়। এরপরে যখন দেখাইবো তখন আমার টাইম টেবিলটা বলে দেন, আমি আপনার দেব। এটা কি 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 এটা কি এটা? দাও জোরে দাও। আরে আপনার বংশে তো সুতালি মারবো।
না আমি তার মাঝে নাই। খাইলে একটা কথা কইলে আইজ আর একটা। তুই যেন তাক স্থির থাক, এটা তো দৌড়াদৌড়ি করি, এটা কোনো লাভ নাই। আমি তো যাইতাম পারতাম না। তুই আমাকে জ্ঞান দিতেছিস? হ্যাঁ, উত্তর দিস না তুই? তোর মুখে এখন কথা বাইরে না? সকালে কোত্থেকে আসছিস বলো তো? চ্যাটাং চ্যাটাং মুখে দিয়ে কথা বাইরে, এখন কথা বাইরে না কেন মুখে দিয়ে? স্বপ্নের বেঁধে যায় বাসা, ভালোবাসা সাজায় আশা।